We are going to be imposing a 25% increase. We're going to bring it from 25% to 50%, the tariffs on steel into the United States of America, which will even further secure the steel industry in the United States. Nobody's going to get around that. So we're bringing it up from 25%. We're doubling it to 50%. গত 30 মে পেনসিলভেনিয়া সফরে গিয়ে স্টিল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ঘোষণা করেন দেশে স্টিল আমদানির উপর শুল্ক দ্বিগুণ করবেন তিনি। এরপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে তিনি ঘোষণা করেন স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির উপরে শুল্ক বসানো হবে 50%। নয়া এই নীতি লাগু করা হলো 4 জুন থেকে। তবে বাকি দেশের জন্য এই পণ্যের আমদানি শুল্ক 50% হলেও গত মাসে স্বাক্ষরিত হওয়া মার্কিন ব্রিটেন বাণিজ্য চুক্তির জেরে ব্রিটেনের ক্ষেত্রে এই শুল্ক থাকবে 25%। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের জেরে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের স্টিল ও অ্যালুমিনিয়ামের বাজার। ভারতীয় স্টিল ও অ্যালুমিনিয়ামের একটি বড় অংশ রপ্তানি করা হয় আমেরিকায়, যার জেরে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরদিনই গত সোমবার দেশের স্টিল সেক্টরে বড়সড় ধাক্কা দেখা যায়। ভারতীয় সংস্থা JSW স্টিল, সেল, টাটা স্টিল, বেদান্ত সহ একাধিক সংস্থার শেয়ার নিচের দিকে নামতে শুরু করেছে। এছাড়াও অটোমোবাইল সহ অন্যান্য সংস্থা যাদের পণ্য প্রস্তুতিতে স্টিল এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় সেই সেক্টরগুলিতেও দেখা যায় পতন। সোমবারের পর বুধবারও এই সংস্থাগুলির শেয়ারের বিশেষ অগ্রগতি মোটেও চোখে পড়েনি। জানা গিয়েছে আমেরিকার চীন নির্ভরতা কমাতেই এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন আমেরিকা চায় না যে আমেরিকার ভবিষ্যৎ সাংহাইয়ের নিম্নমানের ইস্পাত দিয়ে তৈরি হোক, বরং আমেরিকা চায় পিটসবার্গের শক্তি এবং গর্বের সঙ্গে গড়ে উঠুক আমেরিকা। যদিও ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই পদক্ষেপের নিন্দা করার পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।